BMW থামিয়ে রাজধানীর ফুটপাতে কম দামে জুতা কেনেন বিভিন্ন অঙ্গনের তারকাসহ দেশের সম্ভ্রান্ত মানুষেরা। BMW গাড়ি দিয়ে এসে জুতা কিনে নিয়ে যায়, ভালো ভালো লোকেরাই আসে কিনে, বড় লোকের বেড়ারাও আসে কিনে। এছাড়া টিকটক সেলিব্রিটিদের কস্টিউমের জন্য ঢাকার ফুটপাতই যেন প্রধান ভরসা। টিকটকে সেলিব্রিটিরাও আসে, মেয়ে ছেলে দুজনেই আসে। টিকটকের সেলিব্রিটিরা আছে, হিরো আলম আসছিল, হিরো আলমের পিওএস এসে জুতা নিয়ে যায় আমাদের থেকে। তবে দেশের রাজনৈতিক প্লট পরিবর্তনের পর ফার্মগেটের পুরাতন জুতার দোকানেও প্রভাব পড়েছে বলে দাবি করেন এক বিক্রেতা। নায়ক নায়িকারা আসছিল, এখন আর আসে না। দল পল্টি খাওয়ার পরে আর এখন আর আসে না। জাহিদ খান আসছিল, ভালো ভালো লোকেরাই আসে। ঢাকায় রাস্তার পাশে আকর্ষণীয় খাঁটি চামড়ার জুতাগুলো বিক্রি হয় অবিশ্বাস্য সস্তা দামে। এক্সপোর্ট কোয়ালিটির এক একটি 15,000 টাকার গামবুট পাওয়া যায় মাত্র 1000 টাকায়। ইটালির বিক্রি হয় 800, 1000, বাংলা টাকা 700-800 টাকা বিক্রি হয়। বিদেশের 30,000 টাকার জুতাও পাওয়া যায় মাত্র 1500 টাকায়। এগুলো 800 টাকা, 2500 থেকে 3000 করে বিক্রি করি। এগুলো 12 থেকে 1500 টাকা বিক্রি করি। এটা এক্সপোর্টের পুরো ফোল্ড করে করতে পারবে জুতাটা। ওই মালটা আছে বাইরের 30,000 টাকা, বাংলাদেশে 1500 টাকা, বাইরে 15,000, বাংলাদেশে 1000-1200 টাকা বিক্রি হয়। বাইরে দাম আছে 1800, বাংলাদেশে 600-700 টাকা বিক্রি হয়। মূলত বাইরের দেশের অনুরোধে বাংলাদেশের কারখানায় প্রস্তুত হওয়া চামড়ার জুতাগুলো নিয়মিত এক্সপোর্ট হয়ে থাকে। শিপমেন্ট মিসিং, কোয়ালিটি ফল করা থেকে শুরু করে বিভিন্ন জটিলতায় টেকসই ও বহুমূল্যের এসব জুতা কম দামে ঢাকার কাস্টমারদের পায়ে ওঠে বলে দাবি করেন বিক্রেতারা। অ্যাকচুয়ালি আমাদের নলেজ আসবে না, আমাদের লোকাল ফ্যাক্টরিতে এগুলো বানাইতে পারবে না। এগুলো বাইরেরা দিবে, ডিজাইনগুলো ওই পছন্দ মতো বাইরেরা এই ফ্যাক্টরিগুলোতে বানাবে। চামড়ার মধ্যে বানাতে গেলে একটু খরচটা বেশি পড়ে, আর ফোমের মধ্যে বানাতে গেলে খরচটা কম পড়ে, তার জন্য ওগুলো 600, আর চামড়ার মধ্যে নিতে গেলে 1000-এর উপরে যাবে। সাধারণত নামি দামি শোরুমে দোকান ভাড়া সহ বিবিধ খরচ ও স্ট্যাটাসের কারণে যে কোনো পণ্যের অধিক দাম ধরা হয় বলে মনে করেন ফুটপাতের ব্যবসায়ীরা। সেক্ষেত্রে তুলনামূলক কম ব্যয়ে সামাল দেওয়ার সক্ষমতার কারণে দামি জিনিসও সস্তায় বিক্রি করা যায় বলে দাবি করেন তারা। শোরুমে আপনার দোকান ভাড়া হয়, আপনার কর্মচারী বেতন আছে, কারেন্ট বিল আছে, আদার্স অনেক খরচ আছে। তার কারণে ওইটা আপনার বেশি রাখে। ফুটপাতের কালেকশন হচ্ছে আপনার কেউ আপনার কোয়ালিটি ভালো বিক্রি করে, আর কেউ আপনার কোয়ালিটি একটু লোকাল বিক্রি করে, তারা দুর্নাম করে ফুটপাতের। তো আমার এখানে কোয়ালিটি অনেক ভালো, উন্নত মানের। যারা রাফ ইউজ করে তারা বুঝতে পারে আমার কোয়ালিটি কেমন। এছাড়া কম লাভে বেশি বিক্রিও তাদের ব্যবসার চাবিকাঠি বলে দাবি করেন কেউ কেউ। সীমিত লাভ, সেল বেশি, 500-700 বেশি, আমাদের সীমিত লাভ করি, সেল বেশি করি, এটাই। তবে ফুটপাত থেকে জুতা কিনলেই সবসময় জিতে যাওয়ার সুযোগ নেই। ভালো জিনিস পেতে চাইলে অবশ্যই চামড়া ও জুতা বিষয়ে কিছুটা পূর্ব ধারণা থাকা আবশ্যক। লেদারগুলো মানে 1000-এর উপরে পড়বে, আর যদি আপনি আর্টিফিশিয়াল র্যাক্সিন নেন ওগুলো রেটটা একটু কমে যাবে। এটা হলো র্যাক্সিনের আর্টিফিশিয়াল, এটা রেটটা আপনার গিয়ে 6 থেকে 700-এর মধ্যে পাবেন। যদি 100% লেদার নেন 1000-এর উপরে চলে যেতে হবে। লেদার 100, তার মানে কাস্টমাররা দেওয়ার চেষ্টা করি যাতে নেক্সট টাইমে ক্রেতারা আসে। এদিকে ব্যবসা যেমনই হোক, ঢাকার ফুটপাতে মডিফাই করা জুতার মার্কেট থেকে নগরবাসী ভালো জুতা পরার সুযোগ পান। সেই সুযোগে ভালো আয় রোজগার নিয়ে সন্তুষ্টির কথাও জানান ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচা রাখছে, ফ্যামিলি এরকম চলতেছে।